হিন্দুত্ববাদী সরকার শাসন করছে। নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার, বিজেপি চালাচ্ছে রাষ্ট্র। তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে। মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা। ইনশাআল্লাহ অচিরেই পৃথিবী সেই দিন দেখবে ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কের শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে খলিফাতুল মুসলিমিন। খলিফার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে 700 কোটি মানুষের জান-মাল, ইজ্জত, নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকার ক্ষমতার পতন ঘটবে, রাশিয়া ধুলোয় মিশে যাবে, চায়না ভারতের নেতৃত্ব থাকবে না, নেতৃত্ব দিবে শুধু ইসলাম। একজন হিন্দু নারীর ইজ্জতের হেফাজতের জন্য, একজন মুসলিম পুরুষের নারীর জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে 200 কোটি মুসলমান জিহাদ করবে, লড়াই করবে। তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম, সে যদি 5 ওয়াক্ত আল্লাহু আকবার আযান দিয়ে নামাজ পড়তে চায়, তোমার হিন্দু ধর্ম একজন মুসলিমকে 5 ওয়াক্ত আযান দিয়ে নামাজ পড়বার পারমিশন দিবে কি দিবে না? তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জবাব দাও। তোমার রাষ্ট্রে, হিন্দু ধর্মের রাষ্ট্রে একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গরু জবাহ করে গরুর গোশত ভক্ষণ করতে চায়, তোমার ধর্ম হিন্দু রাষ্ট্র একজন মুসলমানকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবে কি দিবে না? জবাব দাও। তোমরা কি আমাদের কোন মুসলমান ভাইকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবা, না শুধুমাত্র গরুর গোশত রাখার অপরাধে মুসলমানদেরকে আগুনে জ্বলন্ত পুড়িয়ে মারবা? জবাব দাও। তোমাদের দেশে, তোমাদের ধর্ম রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খাইতে চাওয়ার অপরাধে তার গোটা বাড়ি ঘর জ্বালিয়ে ছারখার করে দিবা, না তাকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবা? জবাব দাও। অতঃপর জবাব দাও, তোমার রাষ্ট্রে মুসলমানরা যে মসজিদ গড়েছে, মুসলমানরা যে মসজিদ নির্মাণ করেছে, সেই মসজিদ নির্মিত হওয়ার পর সেই মসজিদের নিরাপত্তা কে দিবে বলো? জবাব দাও। হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্রে মুসলমানদের উপাসনালয়, মুসলমানদের সিজদাগাহ, মসজিদ সম্পর্কে তোমার ধর্ম কি বলে? ধর্মগ্রন্থ থেকে রেফারেন্স সহ জবাব দাও। মুহতারাম হাজিরিন, এইভাবে একটার পরে একটা যদি আমি প্রশ্ন করতে থাকি, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জবাব চাইতে থাকি, জবাব চাইতে থাকবো, হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে জবাব পাওয়া তো দূরের কথা, কোন রা শব্দ পাওয়া, তুই শব্দ পাওয়া সম্ভব নয়। একই কথা খ্রিস্টানদের ব্যাপারে, জবাব দাও দুনিয়ার 200 কোটি খ্রিস্টান। তোমরা যদি তোমাদের খ্রিস্টান ধর্ম অনুযায়ী রাষ্ট্র গঠন করো, তোমার সেই খ্রিস্ট রাজ্যে আমার একজন মুসলিম মেয়ে হিজাব পরে বিশ্ববিদ্যালয়ে যেতে চায়, হিজাব পরবার অধিকার তোমরা তাকে দেবে কিনা? জবাব দাও। আমার একটা বোন, আমার একটা মেয়ে আল্লাহর ফরজ বিধান পর্দা করতে চায়, পর্দা করবার অধিকার তাকে দেবে কিনা বলো? আমার একজন মুসলিম বাবা তার 15 বছর বয়স্ক একটা মেয়েকে বিয়ে দিতে চায়, এবার বলো তোমরা সেই মুসলিম বাবা যে তার নিজের মেয়ের নিরাপত্তার জন্য 15 বছর বয়সে বিবাহ দিতে চায়, তোমরা তাকে হ্যান্ডকাপ পরায়ে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে তার জন্য তোমরা বিচারের ব্যবস্থা করবা, না সেই দায়িত্বশীল বাবার জন্য পুরস্কারের ব্যবস্থা করবা? জবাব দাও। জবাব নাই, জবাব নাই। সারা দুনিয়ার কোথাও তুমি জবাব পাবে না। পাল্টা প্রশ্ন করো আমার ইসলামের কাছে, যদি প্রশ্ন করো মুসলিম রাষ্ট্রে অমুসলিমের কি অধিকার, আমি বলবো আমার নবীর হাদিস, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খামরু লাহুম কাল খামরি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। আমরা বলবো তুকাতালু মিন ওয়ারাইহিম। আমার নবী বলবেন একজন হিন্দু নারীর ইজ্জতের হেফাজতের জন্য, একজন মুসলিম পুরুষের নারীর জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রয়োজনে 200 কোটি মুসলমান জিহাদ করবে, লড়াই করবে।
আমরা জিজ্ঞাসা করেছিলাম, হিন্দু ধর্মাবলম্বীরা, তোমার রাষ্ট্রে একজন মুসলমান যদি গরু জবাই করে খেতে চায় তুমি কি করবা? জবাব মুখে দাও নাই, কাজে জবাব দিয়েছো। সে মুসলমানের জীবনের নিরাপত্তা থাকবে না। কোন মুসলমান যদি গরুর গোশত খেতে চায় তোমরা তাকে টুকরো টুকরো করে হত্যা করবে। কোন মুসলমান যদি গরুর গোশত খেতে চায় তার গোশত শুদ্ধ আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এই তো ছিল তোমাদের কার্যত জবাব। আমাদের কাছে প্রশ্ন করো, যদি একটি মুসলিম রাষ্ট্রে কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন ইহুদি যদি শুকরের গোশত খেতে চায়, ইসলাম কি বলে? ইসলাম বলে শুধু শুকরের গোশত খেতে পারবে তাই নয়, বরং শুকর লালন পালন করতে পারবে। কোন একজন হিন্দু, কোন একজন খ্রিস্টানের কোন একটা শুকরের ছোট্ট একটা বাচ্চাও যদি কোন মুসলমান ক্ষতি করে, কোন মুসলমান যদি একটা শুকরের বাচ্চা মেরে ফেলে, আল্লাহর কোরআন, আল্লাহর নবী হাদিস স্পষ্ট আল্লাহর নবী বলে দিয়েছেন, অপর একজন মুসলমানের একটা বকরির বাচ্চা হত্যা করলে যেই পরিমাণ জরিমানা দিতে হতো, আমার নবীর ফরমান হলো এই, একজন হিন্দুর একটা শুকরের বাচ্চাকে হত্যা করার পর সমপরিমাণ জরিমানা ইসলামী আদালত মুসলমানের ঘাট ধরে উসুল করে দেবে। আল খামরু লাহুম কাল খাল্লি লানা। একজন মুসলমান ইসলামী রাষ্ট্রের মধ্যে যেরকম ম্যাঙ্গো জুস পান করতে পারে, শরবত পান করতে পারে, রুহ আফজা পান করতে পারে, সে ট্যাং শরবত পান করতে পারে, যে কোনো ফলের জুস যে কোনো মুসলমান পান করতে পারে, মুসলমান যেভাবে ইসলামী রাষ্ট্রে জুস পান করার অধিকার রাখে, একজন হিন্দু নাগরিক একটা ইসলামী রাষ্ট্রের মধ্যে মদ পান করার অধিকার রাখে। একজন খ্রিস্টান ইসলামী দেশের মধ্যে মদ পান করার অধিকার রাখে। মুহতারাম হাজিরিন, এভাবে একটার পর একটা বলে যাব। শুরুই তো করলাম শুয়োরের বাচ্চার মদের থেকে। ইসলাম তোমার শুকরের অধিকার, শুকর খাওয়ার অধিকার দিয়েছে। ইসলাম তোমাকে শুকর পালন করার অধিকার দিয়েছে। ইসলাম আর কি না দিয়েছে সেটা বলো। বলো তোমার ধর্ম পালন করবার অধিকার। আমি বলবো ইসলাম তোমাকে ধর্ম পালন করবার অধিকার দিবে। তোমার মন্দির রক্ষা করবার অধিকার, ইসলাম বলবে তুমি মন্দির রক্ষা করো, মন্দিরে তুমি দেবতা নির্মাণ করো, মন্দিরে তুমি দেবতার পূজা করো। ইসলাম এবং মুসলমান পশ্চিমকালে তোমার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। হিন্দুত্ববাদী সরকার শাসন করছে, নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার, বিজেপি চালাচ্ছে রাষ্ট্র। তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায় তাদের দেশের মধ্যে। মুসলমানদের উপর হিন্দুত্ববাদকে চাপিয়ে দিয়ে জুলুম এবং ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা। আমি সেই নরেন্দ্র মোদীর বিজেপিকে ওপেন চ্যালেঞ্জ ছুড়লাম, আসো তোমাদের ধর্ম অনুযায়ী তোমার দেশের 2025 সালের বাজেট তুমি পেশ করো। বলবা যে আমরা তো করি, ওটাই হিন্দু ধর্মের বাজেট। হিন্দু ধর্মের তোমাদের যে ধর্মগ্রন্থ আছে গীতা থেকে রেফারেন্স দাও, যে গীতা কি বলেছে সেই আলোকে তোমরা এই কাজ করেছো, রেফারেন্স দাও। মোদীর কথায় হবে না, অমিত শাহর কথায় হবে না, প্রিয়াঙ্কা গান্ধীর কথায় হবে না, রাহুল গান্ধীর কথায় হবে না। তোমাদের এক একজনের কথা এক এক রকম হবে। ধর্মগ্রন্থের রেফারেন্সের মাধ্যমে তোমার রাষ্ট্রের একটা বাজেট, ধর্মীয় বাজেট তোমরা উপস্থাপন করো। তোমরা আমার চ্যালেঞ্জ ঘোষণা করার আগেই আমি ফলাফল দিয়ে দেই, আমাদের এই চ্যালেঞ্জ আকাশে বাতাসে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরে আসবে। ভারতের পক্ষ থেকে এর কোন যুক্তিগ্রাহ্য জবাব দেওয়ার মতো কোন বাপের বেটার জন্ম হয় না। ইনশাআল্লাহ অচিরেই পৃথিবী সেই দিন দেখবে ইমারতে ইসলামিয়া থেকে দামেস্কের শাম পর্যন্ত সারা দুনিয়াকে নেতৃত্ব দিবে খলিফাতুল মুসলিমিন। খলিফার নেতৃত্বে সারা দুনিয়ার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে 700 কোটি মানুষের জান মাল ইজ্জত এবং নিরাপত্তা নিশ্চিত করবে। আমেরিকার ক্ষমতার পতন ঘটবে, রাশিয়া ধুলোয় মিশে যাবে, চায়না ভারতের নেতৃত্ব থাকবে না। নেতৃত্ব দিবে শুধু ইসলাম, নেতৃত্ব দিবে শুধু খলিফাতুল মুসলিমিন। এক খলিফার কথায় আবার সারা পৃথিবী উঠবে আর বসবে। ইনশাআল্লাহ আমরাই আমাদের জীবদ্দশায় সেদিন দেখে যাব ইনশাআল্লাহ। প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। কথা বলেন, প্রস্তুত আছেন তো? তবে শুধুমাত্র স্লোগান দিয়ে হবে না।
শুধু স্লোগান দিয়ে হবে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েম করবার জন্য তোমাদের প্রত্যেককে প্রস্তুতি নিতে হবে, জাম ধর্ম মেহনত করতে হবে, চোখের অস্ত্র দিয়ে আল্লাহর সাহায্য চাইতে হবে। এরপর খেলাফত কায়েমের জন্য সমস্ত তাগুদের জাহিলিয়াতের কবর রচনা করবার জন্য শহীদ ঈদগাহে জমায়েত হতে হবে। ধৈর্য আছে, ধৈর্য। এবার সবচেয়ে ইন্টারেস্টিং স্যাম্পলটা, সবচেয়ে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ দৃষ্টান্তটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। লিসেন মি, আমাকে লক্ষ্য করে শুনুন কথা, প্রশ্নটা ভালো করে বুঝুন, উত্তরটা বোঝা সহজ হবে। আসওয়ালু নিসফুল, এই কথা বলো নাকি ছাত্ররা? আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন ভালো করে বুঝলে অর্ধেক বুঝার কাম শেষ। প্রশ্ন বুঝবা না, খাতায় খালি লিখতে থাকবা, সারাদিন লিখবা, দিন শেষে পাইবা ঘোরার দিন। বুঝো কথা? আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্ন বুঝবা, খুব ভালো করে বুঝবা। আজকের বর্তমান ছাত্রদের সবচেয়ে বড় সমস্যা হলো প্রশ্ন না বুঝেই উত্তর দেওয়া শুরু করে দেয়। এই জন্য প্রথম আমি প্রশ্নটা বোঝাচ্ছি, খেয়াল করে শুনো। আচ্ছা, যে কোনো রাষ্ট্র হোক, যে কোনো রাষ্ট্র গঠন করুক, যারাই গঠন করুক, যে কোনো ধর্মওয়ালারাই গঠন করুক, যেই ধর্মওয়ালারা রাষ্ট্র গঠন করলো সেই ধর্ম ছাড়া অন্য ধর্মাবলম্বীরা সে দেশে থাকবে কি থাকবে না? জোরে বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে সেই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, উপজাতি, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? আরো জোরে চিৎকার করে বলো, থাকবে কি থাকবে না? একই প্রশ্ন, হিন্দুরা যদি হিন্দু রাষ্ট্র গঠন করে সেখানে মুসলিম, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, শিখ, অন্যান্য জাতি থাকবে কি থাকবে না? একই প্রশ্ন প্রত্যেকটা ধর্মের ব্যাপারে, বৌদ্ধদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে। যে যেই ধর্মের অনুযায়ী রাষ্ট্র গঠন করলো সেই ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য ধর্ম অনুসারীরাও সেখানে থাকবে। আচ্ছা, যদি থাকে তাহলে প্রশ্ন হলো সেই ধর্মের আলোকে অন্যান্য ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য, তাদের অধিকার কিভাবে নিশ্চিত করা হবে সেটা বলো। প্রশ্নটা বুঝছো? বুঝা গেছে প্রশ্ন? আবার ক্লিয়ার করছি, যে কোনো ধর্মাবলম্বীরা নিজ ধর্মের আলোকে রাষ্ট্র গঠন করলো সেই রাষ্ট্রে অন্য যত ধর্মাবলম্বীরা আছে সেই সকল ধর্মাবলম্বীদের কি কি অধিকার প্রাপ্য, তাদের অধিকারগুলো কিভাবে সংরক্ষিত হবে, তাদের কি কি দায়িত্ব, সেই দায়িত্বগুলো কিভাবে নিরূপিত হবে, এটা হলো প্রশ্ন। এই প্রশ্ন আমরা ইসলামকেও করব, এই প্রশ্ন আমরা হিন্দু ধর্মকেও করব, এই প্রশ্ন আমরা বৌদ্ধ, খ্রিস্ট, ইহুদি ধর্ম সবগুলো ধর্মকে করব না, এই প্রশ্ন আমরা করলাম। কথা পরিষ্কার? এবার এই প্রশ্নের জবাব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে আমি প্রথমে জিজ্ঞাসা করি, হিন্দু ধর্মাবলম্বীরা বলো, তোমার হিন্দু রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম সে যদি 5 ওয়াক্ত আল্লাহু আকবার আযান দিয়ে নামাজ পড়তে চায়, তোমার হিন্দু ধর্ম একজন মুসলিমকে 5 ওয়াক্ত আযান দিয়ে নামাজ পড়বার পারমিশন দিবে কি দিবে না? তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জবাব দাও। তোমার রাষ্ট্রে, হিন্দু ধর্মের রাষ্ট্রে একজন মুসলমান আল্লাহ প্রদত্ত অধিকার অনুযায়ী গরু জবাই করে গরুর গোশত ভক্ষণ করতে চায়, তোমার ধর্ম হিন্দু রাষ্ট্র একজন মুসলমানকে গরুর গোশত খাওয়ার অধিকার দিবে কি দিবে না? জবাব দাও। তোমরা কি আমাদের কোন মুসলমান ভাইকে গরুর গোশত খাওয়ার